বিয়ে বাড়ি মানে আনন্দ, মজা, খাওয়া দাওয়া আরো ইত্যাদি অনেক কিছু। তো চলেন আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে যে কি কি করলাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাসা থেকে বেরিয়েছি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে। তো বাসা থেকে বেরিয়ে আমি চলে আসলাম অবশেষে আমাদের সেই চৌগাছা বাজারে। এখান থেকে আমি আমার ফ্রেন্ডের জন্য কিছু কেনাকাটা করব, কারণ তার বিয়েতে যাচ্ছি বলে কথা, তাকে যদি কিছু না দিই তাহলে সেটা কেমন দেখায়। তো আমরা একটা আরএফএল এর দোকানে এসে আমার ফ্রেন্ডের জন্য একটি স্যুপ সেট কিনলাম, যেটা প্রায় 15 বাটির সেট আর কি। সেটা আমাদেরকে প্যাক করে দিল, সেটা আমরা নিয়ে চলে যাব। গিফটটা নিয়ে আমরা দোকান থেকে বেরিয়ে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো বাজার থেকে একটু ভিতরে তাদের বাসা। তো কিছু দূর যাওয়ার পরে আমরা প্রায় চলে আসলাম তাদের বাসায়। তো আমি আমার ফ্রেন্ডের জন্য আলাদা করে একটি গিফট আনছিলাম আমার বাসা থেকে প্যাক করে, কারণ এটা হলো তার স্পেশাল একটা গিফট। কারণ এটা আমার বাসায় কারেন্ট না থাকার কারণে আমি সারা রাত কষ্ট করে তার জন্য এটা প্যাক করলাম এটা। আর সে যদি খোলার সময় যদি একটু কষ্ট না করে তাহলে কেমন হয়। তো তার জন্য আমি যে গিফটটা আনছি সে দেখার পরে এত খুশি হবে আমি কখনো ভাবতেই পারিনি। তাহলে যদি আগে থেকে জানতাম তাহলে আমি এমন গিফট আরো নিয়ে যেতাম ওর জন্য। তো আমার ফ্রেন্ড তো গিফটটা দেখার পরে খুবই খুশি। তো তাকে যে শুধু যে গিফট দেবো তা কেমন করে, তাকে একটু কষ্ট দিয়ে দিলাম, তার ঘরটা পুরো নষ্ট করে দিলাম। তারপরে আমরা সকলে মিলে ঘরের ভিতরে বসে থাকলাম অনেকক্ষণ যাবত। পরে ভাবলাম বসে না থেকে তার জামাইয়ের জন্য একটু শরবত বানিয়ে দিই। এই শরবতের ভিতরে মেশানো আছে একটাই লবণ, একটাই চিনি, একটাই লঙ্কার গুঁড়া এবং একটা শুধু। এই সাইডটাই দেখতে একই রকম বানানো হয়েছে। তো আমাদের সে দুলোভাই চলে এসেছে, তো তার জন্য আমরা একটু শরবত নিয়ে যাচ্ছি ঠান্ডা, কারণ সে অনেক পথ জার্নি করে এসেছে গরমের ভিতরে। কারণ তাকে যদি একটু শরবত না খাওয়া হয় তাহলে কেমন হয়। আপনারা যেন আবার এটা ভেবেন না এটা হলো জামাই, আসলে এটা জামাই না, এটা হলো জামাইয়ের নানা। তো এটা হলো আমাদের জামাই। জামাইটা খুবই সুন্দর দেখতে, স্মার্ট, বিদেশি জামাই বলে কথা। আমরা জামাইটাকে বসার জন্য সুযোগ করে দিলাম রোদের ভিতরে। সে রোদের ভিতরে অনেকক্ষণ যাবতই বসে আছে। তো আমরা আবার এপাশ থেকে দেখছি আর মজা নিচ্ছি। তো আমরা জামাইটাকে বললাম যে তোমাকে যেটা ভালো লাগে সেটা তুমি খেয়ে নাও। জামাই বুঝতে পারছে না কোনটা খাবে। তো তার ভাই তার পাশের থেকে দেখছে খুব মন দিয়ে ভাইটাকে কোন শরবতটা খেতে দেবে, কিন্তু সে তো অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলে না। তারপরে পাশ থেকে জামাইয়ের যে দুলো ভাই সে কিন্তু একটা তুলে নিল, তুলে নিয়ে দ্বিতীয়বার সে কিছু না ভেবে সে কিন্তু পুরোটাই শরবত খেয়ে নিল। যাক, সে ভালো শরবতটাই পাইছিল আর কি, ভালো শরবতটাই খাতে পারলে। শরবত যেহেতু খেয়ে নিয়েছে এবারটা হলো ফিতে কাটার পালা। ফিতে কাটার পরে ব্যাস এখানে ঝড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ এখানে ঝড় হওয়ার পরে ব্যাস ঝড়টি থেমে গেল। ভাইরে ভাই, এত পরিমাণ ঝড় হয়েছে যে জামাইয়ের টুপি পর্যন্ত ঘুরে যাচ্ছিল, কি বলবো আর কি। তারপরে জামাইয়ের ওখান থেকে আসার পর আমার ফ্রেন্ডের কাছে আসলাম, দেখলাম তাকে কেমন সাজানো হয়েছে। তো এসে দেখি অনেকক্ষণ ধরে তাকে সাজাচ্ছে। তো আমরা পাশের রুমে বিশ্রাম নেওয়ার জন্য চলে আসলাম। পাশের রুম থেকে বিশ্রাম নেওয়ার পরে আমরা যে দেখি তাকে অনেকটাই সাজানো হয়ে গেছে। তারে এমন মেকআপ করানো করাইছে রে ভাই, তারে আমরা চিনতেই পারি না যে এটা কে। তো ফ্রেন্ডের ওখান থেকে আসার পরে আমরা খাবার এখানে চলে আসলাম। এসে দেখি জামাই খাচ্ছে। তো জামাইয়ের সাথে আমাদেরকেও খাইতে দিছে। তো আমার বন্ধু মনে করছে মনে হয় এ বরযাত্রী, এই জন্য এরা দুইজন এত পরিমাণ খাইছে যে বলার বাইরে। খাওয়া দাওয়া শেষ করে একটা বাসার উদ্দেশ্যে রওনা হবো। তো আমার ফ্রেন্ডের সাথে একটু দেখা করে আসলাম যে আমরা চলে যাবো, সেটা তাকে বলার জন্য। তার সাথে দেখা করে তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।